তোমাদের সবাইকে চেসিকাল চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে ঝটপট ঝটপট ট্যাকটিক সিরিজের ডে 10। ওকে, তো আমাদের সামনে যে পজিশনটা রয়েছে এটাতে হচ্ছে হোয়াইট টু প্লে, এবং আমরা জানি যে যে কোনো পজিশনে আমরা দেখবো চেক, ক্যাপচার, থ্রেট, এবং এই তিনটেকে মিলিয়ে একত্রে বলা হয় ফোর্সিং মুভস। এই পজিশনে আমাদের দুটো চেক আছে, ওয়ান ইজ নাইট G5 অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ কুইন H6। তো নাইট G5 যদি আমরা দিই তখন ব্ল্যাক কি করতে পারে, কিং H6 করতে পারে, এবং ইমিডিয়েটলি হোয়াইট কিছু গেন করতে পারছে না, কিন্তু এই পজিশনে ইমিডিয়েটলি জিততে পারছে না। কিন্তু যদি আমরা এখানে কুইন H6 চেক দিই, হ্যাঁ বন্ধুরা, আমি মানছি কুইন H6 চেক খুবই অড চাল, কারণ বিশপের সামনে আমি আমাদের নিজেদের মন মানে রানী বা মন্ত্রী দিয়ে দিচ্ছি একেবারে। এটা একটু অস্বাভাবিক চাল, কিন্তু হ্যাঁ অনেক সময় কিন্তু এই অস্বাভাবিক চালগুলি কিন্তু ব্রিলিয়েন্ট মুভ হয়ে যায়। তো কুইন H6 চেক। আচ্ছা, এখানে দেখো ব্ল্যাকের দুটো অপশন আছে, একটা হচ্ছে কিং G6, একটা হচ্ছে বিশপ ইন্টু H6। অবশ্যই বিশপ ইন্টু H6টাই ক্রিটিক্যাল অপশন, বিশপ ইন্টু H6। এবার এখানে আমাদের চেক আছে একটাই, নাইট G5। এবং নাইট দেখো একটা জিনিস বন্ধুরা, রুক দিয়েও চেক, আবার নাইট দিয়েও কিন্তু চেক, তার মানে এটা কিন্তু ডাবল চেক। আর যখন ডাবল চেক হয়ে যায়, আমরা জানি যে ডাবল চেক হয়ে গেলে কিং সরতে বাধ্য। আচ্ছা, কিং যাবে কোথায়? কিং কিন্তু এই বিশপের জন্য দেখো G8 স্কোয়ারেও যেতে পারছে না। তাহলে কিং এর একটাই অপশন, সেটা হচ্ছে H8। আচ্ছা, আফটার কিং H8 এখন কিন্তু হোয়াইটের দুটো চেক আছে, একটা হচ্ছে রুক H7, একটা হচ্ছে নাইট F7। যদি আমরা নাইট F7 দিই, তাহলে কিন্তু দেখো যে ব্ল্যাকের কিং G8, G7, H7 অনেক জায়গায় যেতে পারছে। কিন্তু যদি আমরা এখানে রুক H7 দিই, তখন কিন্তু এটা চেকমেট হয়ে যাচ্ছে। কেন চেকমেট হয়ে যাচ্ছে? বিশপের জন্য ব্ল্যাক কিং এই G8 স্কোয়ারে আসতে পারছে না, আবার নাইটের জন্য রুকটাও কিন্তু প্রোটেক্টেড। তো রুকটাকে খেতেও পারছে না, কিং এর যাওয়ারও কোনো অপশন, তার মানে এটা কিন্তু চেকমেট। আচ্ছা, তাহলে আমরা খুব সুন্দর একটা চেকমেট দেখলাম যে কুইন H6, বিশপ ইন্টু H6, নাইট G5, কিং H8 অ্যান্ড রুক H7 চেকমেট। ওকে, কিন্তু যদি কালো এটা দেখে নেয় এবং বলে না না না, আমি কুইন খাবো না, কুইন খেলেই চেকমেট হয়ে যাবে, আমি বরঞ্চ কিং নিয়ে পালিয়ে যাব, এখন দেখি তো তুমি কি করে চেকমেট করো। যদি কালো এখন এটা বলে, তখন দেখো আমাদেরকে দেখতে হবে প্রত্যেকটা পজিশনে চেক দেখতে হবে। এই পজিশনে মানছি অনেক কটা চেক আছে, নাইট G5, নাইট যে কোনো জায়গায় দিলেই চেক, ঠিক আছে, নাইট D8, নাইট D6, নাইট E5, নাইট H8, নাইটের এতগুলো চেক আছে। আচ্ছা, এছাড়া মানে এগুলো নাইট সরালে বিশপের চেক, কিন্তু হ্যাঁ বিশপ দিয়ে চেক করবে, নাইটের চেক মানে নাইট সরালে বিশপ দিয়ে চেক করবে। আচ্ছা, নাইটের মুভ দিলে চেক পড়ছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এছাড়া আর কি কি চেক করতে পারে? কুইন দিয়ে চেক করতে পারে, যেমন কুইন H7, কুইন G7, কুইন H8। এইভাবে এখানে অনেক কটা চেক আছে, একটা একটা করে তোমরা দেখে এলিমিনেট করতে পারো। আচ্ছা, আমি অ্যান্সারে চলে আসছি। এই পোর্শনের অ্যান্সার হচ্ছে যে কুইন H8। কুইন H8, আবার দেখো বিশপের সামনে কুইন দিচ্ছি। আচ্ছা, কিং দিয়ে তো খেতে পারে না কারণ নাইট আছে, তো বিশপ ইন্টু H8 অনলি মুভ। অ্যান্ড এগেন এখানেও নাইট যে কোনো জায়গায় সরালেই চেক, বাট যে কোনো জায়গায় সরালে রুক দিয়ে গার্ড করতে পারে। কিন্তু আমরা জানি যদি ডাবল চেক হয়, ফর এক্সাম্পল ধরো আমি নাইট G5 দিচ্ছি এখানে, তো নাইট G5 এ কি হচ্ছে, আমাদের আমাদের চেকটা কি দিয়ে পড়ছে, বিশপ দিয়ে পড়ছে। তো ব্ল্যাক যদি এখানে রুক দিয়ে গার্ড করে দেয়, তো গার্ড করতেই পারে না। কিন্তু যদি আমরা ডাবল চেক দিই, সেটা একমাত্র পসিবল নাইট H6 থেকে। ডাবল চেক কি হবে? বিশপের সাপোর্টেও চেক, নাইটের সাপোর্টেও চেক, মানে নাইট দিয়েও চেক, বিশপ দিয়েও চেক। এবং দেখো খুব সুন্দরভাবে কিন্তু তোমার কিং কিন্তু অন্য র্যাঙ্কে যেতে পারছে না, 7 র্যাঙ্কে যেতে পারছে না, কারণ রুক কিন্তু কাট অফ করে রেখেছে। তার মানে এটা কিন্তু খুব সুন্দর চেকমেট হয়ে গেল। আচ্ছা, তোমাদের সামনে একটা প্রশ্ন আসতে পারে যে যদি নাইট G5 করি এবং ব্ল্যাক যদি ফর এক্সাম্পল বিশপ C4 করে, তখন তো কুইন H7 চেকমেট। হ্যাঁ, এই কথাটা সত্যি যে কুইন H7 এ চেকমেট হচ্ছে নাইটের সাপোর্টে। কিন্তু ব্ল্যাক যদি এখানে রুক F7 করে, তখন কিন্তু কুইন H7 আর চেকমেট হচ্ছে না, কারণ ব্ল্যাক কিন্তু কিং F8 দিয়ে পালিয়ে যেতে পারে। তবে হ্যাঁ, এই পজিশনটা হোয়াইটের জন্য স্টিল অনেক বেটার, কারণ তুমি বিশপ ইন্টু F7 করতে পারবে, তুমি আফটার কিং F8 রুক C8 করতে পারবে, দেন তুমি নাইট H7 করতে পারবে। বাট ইমিডিয়েটলি চেকমেট যদি করতে হয়, তাহলে এখানে কুইন H8, বিশপ H8, নাইট H6 চেকমেট। ওকে,
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, এবং তোমার বন্ধুদের পরিচিতদের সাথে শেয়ার করে দাও। কমেন্টস বক্সে জানিও তোমার কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যদি তুমি এখনো অব্দি না করে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।